পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা। কেউ ভবে চিরকাল রবে না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা। কেউ ভবে চিরকাল রবে না, কেউ ভবে চিরকাল রবে না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা। কেউ ভবে চিরকাল রবে না, কেউ ভবে চিরকাল রবে না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক না? আমাদের দেশ ছোট্ট একটা মানচিত্র দেশ। এই দেশকে ইতিপূর্বে অনেক ষড়যন্ত্র করা হয়েছে দেশকে নিয়ে, আমরা আর ষড়যন্ত্র হতে দেব না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখেছেন বর্তমান কয়েকদিন আগের ঘটনা, শিবগঞ্জ এলাকাতে, আমার মাতৃভূমি এলাকায় তারা কাঁটাতারের বেড়া দিতে এসেছিল। বাংলার জনগণ বিডিআর সাথে তাল মিলিয়ে কাত্তা হাস্যা, যেটা আমরা বলে থাকি, আমরা ছড়া বটি দাও যে যা পেয়েছে সকলে নিয়ে ঐক্যবদ্ধ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বাংলার জমিন তারা ছেড়ে দিতে রাজি হয়নি। আজকে আমরা বলে দিতে চাই, এই বাংলার জমিনে অনেক ষড়যন্ত্র করা হয়েছে ইসলামকে নিয়ে। আজকে আপনাদের তাফসির মাহফিল 2017 সাল থেকে নিয়ে 24 সাল পর্যন্ত ওই স্বৈর শাসকরা করতে দেয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা বলে দিতে চাই, যারা তোমরা বাধা দিয়েছো, বুকের যদি পাটা থাকে আজকে আসো আমাদের মঞ্চের সামনে বাধা দিতে, কারোর একটা পিঠের চামড়া রাখবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আর ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। একদল ষড়যন্ত্র করে গিয়েছে, আবার কেউ যদি ষড়যন্ত্র করতে আসে, আমরা হাতে হাত মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া, মুসলমানেরা আজকে আমরা যে মাযহাব মানে এটা আমাদের বড় কথা নয়। আমার হচ্ছে মুসলমান, আমাদের এক হচ্ছে কোরআন, আমাদের আল্লাহ হচ্ছে এক, আমাদের নবী হচ্ছে এক, সুতরাং ইসলাম হচ্ছে এক। ইসলামকে বাস্তবায়িত করার জন্য আমরা এক পতাকা তলে রাজি আছি। কারা কারা দুহাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কোন বান্দারা যদি অপরাধ করার পরে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তওবা করে, এরপরে ভালো ভালো আমল করার প্রতিশ্রুতি দেয়, ও আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদের
জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেব। মাফ করে দেওয়ার পরে ফাউলাইকা বাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই যে জায়গাগুলো গুনাহ করার পরে যে জায়গাটা ছিল ওই জায়গাটা যখন আল্লাহ তাআলা মাফ করে দেন, গুনাহগুলো যখন মুছে দেয়, ডিলিট করে দেয়, ওই জায়গাটা যখন ফাঁকা হয়ে যায়, সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তাদের ওই জায়গাতে উত্তম আমল দ্বারা পরিবর্তন করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তাওবা করার দরকার আছে না না? আমরা ইতিপূর্বে অনেক হয়তো অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজেদের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, এরপর আমরা মনে করতেছি হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে না। এমন আমাদের কন্ডিশন হতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন যখন, আল্লাহর নবী কালেমার যখন মদিনার গলিতে গলিতে ছড়িয়ে পড়ল, হঠাৎ করে আকসাম ইবনে সাইব নামে একজন নেতা, আকসাম গোত্রের তিনি প্রতিনিধি, তিনি বলতেছেন, আহা, মক্কা থেকে নাকি একজন মানুষ এসেছে, সে নিজেকে নবী বলে দাবি করতেছে, সে নিজেকে ইসলামের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, সেটা নাকি সঠিক ধর্ম। আচ্ছা চলো তো দেয় দেখি সে কি কথা বলে। তার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা মেনে নিব। আমরা তো অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজেদের প্রতি জুলুম করেছি, আমরা এত অপরাধ করার পরে কি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে? আকসাম ইবনে সাইফ বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আপনি নাকি ইসলামের একজন নবী, আপনাকে কোরআনের দাওয়াত দিচ্ছেন। আচ্ছা আমরা তো অনেক অপরাধ করেছি, আর অনেক জুলুম করেছি নিজেদের প্রতি, অনেক অপরাধ করতে করতে নিজেদের জীবনে আমরা কলেজায় মরিচিকা ফেলে দিয়েছি। ও আল্লাহর নবী, আমরা যদি এখন তাওবা করে যদি কালামা পড়ে নি, আল্লাহ তাআলা কি আমাদেরকে মাফ করবেন নাকি? বিশ্বনবী বলেন, তো কখনো নিজের কি মন বড়া কথা বলে নাকি? কখন মন বড় কথা বলে নেই। বিশ্বনবী প্রশ্নটা আসমানের দিকে ছুড়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ তখন পর্যন্ত আল্লাহর নবী জানে না কাদেরকে মাফ করবে আল্লাহ তাআলা। বিশ্বনবী আসমানের দিকে চেয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবী প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে দেরি আর না করে সূরা জুমার 53 নম্বর আয়াতে কারিমা নিয়ে আমার নবীর কাছে চলে যাও, আর ওই কাফের সম্প্রদায়দের প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দাও। বিশ্বনবীর কাছে চলে আসলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রশ্নের সম্মুখীন হয়ে গেছেন। নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সূরা জুমার 53 নম্বর আয়াতে কারিমা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, তাদের প্রশ্নের জবাব দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই আয়াতে কারিমা তাদের কাছে শোনায়া দেন, আর তাদের প্রশ্নের জবাব আপনি কোরআন থেকে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমআ 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার গোলামেরা, শোনো 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 শোনো, তোমরা মনে করেছো আমরা অনেক অপরাধ করেছি, অপরাধ করতে করতে নিজেদের কলিজায় মরিচাকে ফেলে দিয়েছি। আমরা যদি এখন তওবা করে ঈমান আনয়ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদেরকে মাফ করবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলামেরা রে, না 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 না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তোমাদের পাপের পরিমাণ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, এরপর তোমরা যদি তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যতই অপরাধ করো না কেন আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ফিরে আসা দরকার আছে না নাই? ইতিপূর্বে আমরা আওয়ামী লীগ করেছি, ইতিপূর্বে আমরা জামাত ইসলাম করেছি, ইতিপূর্বে আমরা বিএনপি করেছি, ইতিপূর্বে আমরা চরমনায় করেছি, ফুরফুরা করেছি, দেওয়ানবাগে, রাজারবাগে, হাটারবাজি, যত রকম বাগি আছে না কেন সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে গাজার সাথে আমরা জড়িত ছিলাম, জুয়ার সাথে আমরা জড়িত ছিলাম, আমরা জেনার সাথে জড়িত ছিলাম। সব কিছু বাদ দিয়ে যদি আজকে আমরা জান্নাতি বাগান থেকে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। এর জন্য আমরা কি তওবা করতে পারি? তওবা করতে পারি? বলেন আল্লাহ, আজ থেকে আমরা জীবনে আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত থাকবো না, অন্যায় কাজকে সাপোর্ট করব না। আল্লাহ আমরা তওবা করলাম, আমাদের কবুল করুন, আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি পয়েন্টগুলো খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে খালি উপস্থাপন করে যেতে চাই। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি হতে চাই আমরা, আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। বেশি বেশি আমরা কি করব? তওবা করব। এরপরে 2 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের ঈমান আনয়ন করতে হবে। তাহলে আমরা আয়াতের মধ্যে আমরা পেয়ে গেছি যে আমাদেরকে তওবা করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা, এরপর ঈমান আনয়ন করার কথা বলতেছেন। তাহলে আমাদের ঈমান আনয়ন করা দরকার আছে না? আমাদের ঈমান আনয়ন করা দরকার আছে না? এই জন্য আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। যদি আমরা ঈমান আনয়ন করি তাহলে আল্লাহ তাআলা আমরা শ্রেষ্ঠ বান্দায় উপনীত হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। সূরা আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 96 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোন জনপদের মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা কলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা, কোন জনপদের মানুষ যদি আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে, এরপরে আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিব। বলেন না সুবহানাল্লাহ। যদি আমাদের জন্য আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেয় তাহলে আমাদের কি অভাব অনটন থাকবে? আমরা অনেক সময় অভাব অনটনের মধ্যে পড়ে যখন যাই, হারামকে হারাম মানি না, হালালকে হালাল বুঝি না। যেখানে আমরা খেতে পাই সেইখানে ছুটি। নেতা যদি আমাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার কর্মী বাহিনী যাও, এইখানে যাও, ওই জায়গাতে 50 বিঘা জমি পতিত পড়ে আছে, গরিব অসহায় মানুষদের জমিগুলো পতিত পড়ে আছে, যাও সেইখানে দখল করো, মারামারি করো, তোমার আমি 50,000 টাকা দিব। নিজের জীবন বাজে রেখে গিয়ে হারাম কাজটাকে হালাল বানাইয়া সেইখানে গরিব অসহায় মানুষদেরকে জমি থেকে তাড়িয়ে দেয়। এমন লুটতরাজ বাটপার মার্কা নেতা আমাদের সমাজে আছে না না? ভোটের আগে চান্দু চাচা কইলো আমাগরে, এমপি যদি হতে পারি দিমু গলা ভরে। ঠিক কিনা? ভোটের আগে চান্দু চাচা কইলো আমাগরে, এমপি যদি হতে পারি দিমু গলা ভরে।
এমপি হবার পরে সান্দু চাচার কোনো খবর নাই। আমরা গরিব আমাগর দেখার মতো কেউ নাই। সত্য কথাই বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার। কইতে গেলে পিতৃরাজের মনে আছে ডর। আমরা গরিব আমাগর দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাগর দেখার মতো কেউ নাই। ঠিক কিনা? ভোটের আগে চান্দু চাচা বলে, আমারা যদি চেয়ারম্যান বানাও, আমারা যদি এমপি বানাও, আমারা যদি মন্ত্রী বানায় দাও, তাহলে তোমাদের এই এলাকায় আমি যত রাস্তাঘাট আছে সব কিছু পাকা করে দেব। তোমাদের এলাকায় একটা মসজিদ কাঁচা থাকবে না, সবগুলো পাকা বানায় দেব। তোমাদের স্কুল মাদ্রাসা কোনো কিছু ঘাটতি থাকবে না, সব দেব। ভোট হওয়ার পরে কালভার্ট ব্রিজ পর্যন্ত পেটের ভিতরে ঢুকায় এমন লুটতরাজ মার্কা নেতা আমাদের সমাজে আছে না নাই? এমন নেতা নেত্রীদের পিছনে আমরা পড়ে যাই, সারা জীবন নেতার কোনো খবর নাই। ভোটের সময় যখন আসে, ভোটের সময় আসার পরে 500 টাকা যখন আপনার আমার পকেটে ঢুকে যায়, সারা জীবন কি করলো নেতা আমার? মদ খাইলো নাকি গাঁজা খাইলো, মসজিদ উঠাই দিল নাকি মাদ্রাসা উঠাই দিল, সেটা আমরা দেখি না। ভোটের আগের দিন রাত্রে যখন 500 টাকা পকেটের মধ্যে ঢুকাইয়া দেয়, সমস্ত কিছু ভুলে গেল। তারিখর মদখোর গাঁজাখোর মার্কা নেতাকে আমরা এ চেয়ারে বসাই। কথা বলেন ঠিক কিনা? এমন সব নেতা থেকে আমাদেরকে দূরে থাকা দরকার আছে না নাই? আবার তারা বলে, আমরা যখন এই সমস্ত কথাগুলো বলি, আমরা কি বলে ধর্ম ব্যবসায়ী। কথা কি ভুল বলেছি? ধর্ম ব্যবসায়ী আমরা না। আমরা সারা জীবন নামাজ পড়ি, মাথায় টুপি দিই, গায়ে পাঞ্জাবি পরি, ইসলামের কথা বলি। আমরা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী তো হচ্ছে তারাই সারা জীবন নামাজ পড়ে না, গাঞ্জার সাথে জুড়ে থাকে, জেনার সাথে জড়িত থাকে। ভোটের 1 সপ্তাহ আগে, 2 মাস আগে থেকে মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি পরে, মানুষের কাছে মানুষকে বোকা বানায়া মানুষদের ভোটটা আদায় করে নিয়ে এই চেয়ারে বসে এরাই হচ্ছে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী কারা? আপনারা জানেন, বর্তমানে একদল ডক্টর মিজানুর রহমান আজহারি, সে সিলেটের মাহফিলে বলেছিল, এক দল খেয়ে গিয়েছে, আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত আছে। জমিনে, বাংলার জমিনে প্রায় 49 থেকে 50টি নিবন্ধিত দল আছে, কেউ একটাও প্রতিবাদ করলো না। কিন্তু তোমরা প্রতিবাদ করলে তার মানে বোঝা গেল ঠাকুর ঘরে কেড়ে বলতেছে আমি কলা খাইনি। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। তোমাদের এত জলে কেন? তুমি যদি না খেয়ে থাকো, যদি না জুলুম করে থাকো, যদি না লুটতরাজ করে থাকো, মানুষের সাথে খারাপ ব্যবহার যদি না করে থাকো, যদি ডাকাতি না করো, ছিনতাই না করো, তাহলে কেন তুমি তোমার ওই ডক্টর মিজানুর রহমান আজহারের কথাটা তোমার গায়ে পেতে নিলে? তার মানে সেটাই বুঝে গেল ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। কারণ সময় ফুরাইয়ে গেলে ওই সময় আর ফিরিয়ে পাওয়া যায়। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। মনে রাখতে হবে আমাদেরকে, মৃত্যু কিন্তু একদিন আমাদেরকে বরণ করাই লাগবে। কিন্তু সে মৃত্যুটা যেন হয় আমাদের ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون
يردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون সূরা জুমআ 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমারে লইবে ঘিরে, যদি সুদূর আকাশ পানে লুকাও সেটা লাগিয়েছিনি। এই মহারোগের চিকিৎসা নাই, নাই সে ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ঠেকাতে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এ মৃত্যুর স্বাদ প্রত্যেককে একদিন গ্রহণ করাই লাগবে। এ মৃত্যুটা যেন হয় ইসলামের পক্ষে। আপনি যেখানে লুকান না কেন, সাত জমিন আসমানের নিচে যদি আপনি লুকান, এরপরে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যদি সিঁড়ি দিয়ে উঠে আপনি লুকাতে চান, এরপরে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মরণ কিন্তু আসবেই আসবে, এ চিন্তা চেতনা করে আমাদেরকে পথ চলা লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। হযরত ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর ঘন্টা বেজে গেল। হযরতে আজরাইল আলাইহিস সালাম চিন্তা করলো, আহারে আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালামের তো মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে, তার তো মৃত্যু হবে চতুর্থ আসমানে, কেমনে আমি তার চতুর্থ আসমানে জানটা কবজ করব। হযরতে আজরাইল আলাইহিস সালাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও যাও, চলে যাও আমার পয়গম্বর ইদ্রিসের কাছে, যাও চলে যাও, গিয়ে তুমি বলবা আজ থেকে যতগুলো আমল করবে তার সমস্ত আমলের দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দান করে দেবে। ও মুসলমান ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর ও নবী ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ পাক বলে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে। আজ থেকে আপনি যত আমল করবেন সমস্ত আমলের দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করে দেবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, আল্লাহ তাআলা যেহেতু আমার আমলের দ্বিগুণ সওয়াব দান করবে, তাহলে আল্লাহ তাআলার কাছে একটুখানি আমার হায়াতটা একটু বাড়িয়ে দেবার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলার কাছে আমার একটু হায়াতটা বাড়িয়ে দেওয়ার জন্য একটু আরজি পেশ করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই ও আল্লাহর পয়গম্বর, এই হায়াত বাড়ার দায়িত্ব তো আমার কাছে আল্লাহ তাআলা দেয় নাই। হায়াত যদি বাড়াতে চান তাহলে এই হায়াত বাড়ার জন্য মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে যাওয়া লাগবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, তাহলে তার কাছে আমাকে নিয়ে চলো। বলতেছে, তার কাছে আমি তোমারে কেমনে নিয়ে যাই? সে তো এখন চতুর্থ আসমানে রয়েছে, তার অফিসে বসে আছে। বলতেছে, আমাকে সেখানে নিয়ে চলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালামের অফিসের সামনে দাঁড়িয়ে থাকলেন ইদ্রিস আলাইহিস সালাম। আর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভাই আমি যাই একটুখানি রুমের মধ্যে গিয়ে আমি একটু অনুমতি নিয়ে আসি। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আজরাইল আলাইহিস সালামের রুমের ভিতরে। সালাম দেওয়ার পরে বলতেছে, ভাই এমন সময় আমার কাছে আসলে কারণটা কি? আপনি হচ্ছেন সমস্ত ফেরেশতাদের লিডার। ও মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে একটুখানি জানতে চাই, আপনাদের প্রধানমন্ত্রী যদি আপনাদের বাড়িতে আসে আপনি আশ্চর্য হবেন কি হবেন না? সমস্ত ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কামরার মধ্যে তার অফিস রুমে যখন প্রবেশ করেছেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছে। ভাই এমন সময় আমার রুমের মধ্যে কারণটা কি? আমার অফিস রুমের মধ্যে কারণটা কি?
হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ভাই আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন যত সে আমল করবে তার দ্বিগুণ সব দান করবে, সেই জন্য তার হায়াত একটু বাড়ানোর জন্য আপনার কাছে আরজি পেশ করেছে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল আপনি কি বলেন, আমি তো পেরেশানিতে আছি। হযরত ইদ্রিস আলাইহিস সালামের আজকে মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে, সেই তো আছে জমিনে, তার মৃত্যু হবে এই আসমানে, চতুর্থ আসমানে, তার কেমনে আমি জানটা কবজ করবো, আমি তো পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভাই আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আপনার কামরার বাইরে দাঁড়িয়ে রয়। সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ভাই আলহামদুলিল্লাহ, আমি তো বড় পেরেশানি ছিলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন। মানুষের যখন মৃত্যুর ঘন্টা বেজে যায়, যেখানে তার মৃত্যু লেখা আছে সেইখানে মৃত্যু হবে। জয়টার সময় লেখা আছে, সে যদি বিকাল 4টার সময় তার মৃত্যুবরণ লেখা থাকে, বিকাল 4টার সময় তার মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। সুতরাং মৃত্যু আমাদের হবে যখন আল্লাহ তাআলার পক্ষে থেকে, ইসলামের পক্ষে যেন মৃত্যু হয়, এই দিকে আমাদের হাঁটার দরকার আছে না। আমরা একদিন এমন একটা অবস্থায় ছিলাম, আমার দেহে শক্তি ছিল না, আমাদের দেহে শক্তি ছিল না, আমাদের যৌবন ছিল না, কথা বলার বাক স্বাধীনতা ছিল না। এমন একটা সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছে। আমাদের দেহে শক্তি হয়েছে, যৌবন হয়েছে, কথা বলার বাক স্বাধীনতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। সে আল্লাহ তাআলাকে বলে কেমন করে আজকে মানুষরা ভুলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেমন করে আমার ব্যাপারে অবলম্বন করো, আমাকে বলে কেমনে তোমরা ভুলে থাকতে পারো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমরা ছিলে নিষ্প্রাণ। তোমাদের দেহে আমি প্রাণ সঞ্চার করে দিলাম, জমিনে ভূমিষ্ঠ করে দিলাম, তোমরা চলাফেরা করতে পারতে না, তোমাদের কথা বলার বাক স্বাধীনতা ছিল না, তোমাদের চলাফেরার জন্য তোমাদের শরীরে শক্তি দিলাম, তোমাদের শরীরে যৌবন দিলাম, তোমাদের কথা বলার বাক স্বাধীনতা দিলাম। এরপরে আমাকে বলে ভুলে আছো, মনে রাখবি মনে রাখবি, তোমাদের জীবন যেমন দিয়েছে, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, আবার আমার কাছে তোমাদেরকে ফিরে লাগবে। এই দুনিয়াটা পুতুল খেলা, হয় রে এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, হয় রে এই দুনিয়াটা পুতুল খেলা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, দুনিয়াটা একটা খেল তামাশার জায়গা ছাড়া কোনো কিছুই নয়। ও মুসলমান ভাইরা, এই জন্য রঙ্গমঞ্চ এসে আমরা যেন নিজেদেরকে আল্লাহ তাআলার পথ থেকে না ফিরিয়ে নেই।
একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা। মায়ে দুলাবালি ঝেড়ে দিয়া টান দিয়া কোলে লইয়া, দুলাবালি ঝেড়ে দিয়া টান দিয়া কোলে লইয়া, মুখে তো চুমা দিয়া বাসি তো ভালা। এই দুনিয়াটা পুতুল খেলা, হায় রে এই দুনিয়াটা পুতুল খেলা। কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায়। আব্দুর রশিদ সাহেব নাই। আরে হঠাৎ করে ফজরের সময় যদি মসজিদের মাইক থেকে ভেসে আসে আব্দুর রশিদ সাহেব এই জমিন থেকে বিদায় নিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আফসোস করবেন, আমরা আফসোস করে বলবো আহা, রাত্রিবেলা তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন তাফসীর মাহফিলে, লোকটা কত ভালোই না ছিল, আজকে আমাদের ছেড়ে চলে গেল। এমনই আমরা বলি কি বলি না? কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায়, রবিউল সাহেব নাই। কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, তুলে লইয়া যাবে নতুন দলা। এই দুনিয়াটা পুতুল খেলা, হায় রে এই দুনিয়াটা পুতুল খেলা। খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা। এই দুনিয়াটা পুতুল খেলা, হায় রে এই দুনিয়াটা পুতুল খেলা, হায় রে এই দুনিয়াটা পুতুল খেলা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়াটা পুতুল খেলা ছাড়া আর কিছুই নয়। দুনিয়াটা আমরা কয়েকদিনের জন্য এসেছি, এই জন্য আমাদেরকে জমিন ছেড়ে যাবার আগে ঈমান আনয়ন করা দরকার আছে না নাই? ঈমান যদি আমরা আনতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত দান করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলার পথে আমাদেরকে থাকার দরকার আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। সূরা কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 107 এবং 108 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ভালো ভালো কাজ করবে, আমল সালেহ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দান করে দেবেন যে জান্নাতের নিচ দিয়ে স্রোতধারা ঝর্ণাধারা প্রবাহিত হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে আর সেখান থেকে তারা বের হতে চাইবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনয়ন করা আমাদের দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন, জোরে বলেন আমিন। এই জন্য ঈমান আমাদের আনয়ন করা দরকার আছে না নাই? ঈমান আমাদের আনয়ন করতে হবে, ঈমানের পথে আমাদের চলতে হবে। ঈমান ছাড়া কেউ যদি মৃত্যুবরণ করে জান্নাত তার দ্বারা যাওয়া সম্ভব কি আর থাকে? থাকে না। এই জন্য ঈমান আমাদের চলে যে এমন কোনো কথা বলা যাবে না।
সম্মানিত ভাইয়েরা, ইমানদার আমরা এখানে সবাই ইমানের পক্ষে আমরা থাকতে চাই। ইমানের বিপক্ষে কেউ যদি কথা বলে আমরা কেউ সহ্য করব। ইতিপূর্বে ইমান নিয়ে অনেক কথা বলা হয়েছে, তাফসীর মাহফিলে কতই না বাধা দেওয়া হলো, কিন্তু আজকেও সে স্বৈরাচার চলে গিয়েছে। কিন্তু কিছু স্বৈরাচার বাংলাদেশে উদ্ভব হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তারা বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। এই কথা কেউ যদি বলে ইমান কি তার থাকবে? কেউ যদি এই কথাকে সমর্থন করে ইমান তার থাকবে? সেই দলের সাথে থাকলে ইমান থাকবে? ইমানদার তো তারাই হবে বিশ্ব নবীর শিখানো দেখানো পথে যারাই চলবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে যখন মদিনায় চলে গেলেন, আমার মুসলমান ভাইয়েরা হিজরত করে 10টা বছর সেখানে তিনি নবুয়ত জিন্দেগিতে বসবাস করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনা রাষ্ট্র বিশ্ব নবীর হাতে উঠাইয়া দিলেন। বিশ্ব নবীর মদিনা রাষ্ট্র যখন তার হাতে উঠে আসলো, তিনি বলেন তো কি দ্বারা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? কথা বলেন। আল কোরআন দ্বারা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা বলেন দেখি, এই রাজনীতি নামে কোরআনে সূরা আছে না নাই? সূরাতুল মুলক রাজনীতি নামে আল্লাহ তাআলা একটা সূরা স্পেশাল দান করে দিয়েছে। তাই বলি, যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার 2-4 পাশায় ইমানের দাম নাই। এই জন্য তাদেরকে বলতে চাই, যারা বলে কোরআনের সাথে রাজনীতি নাই, যারা কোরআন নিয়ে রাজনীতি করে তার ধর্ম ব্যবসায়ী, আমরা স্পষ্টভাবে তাফসীর মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, তোমরা রাজনীতি কোরআনের সাথে নাই বলো না কেন, এই কথা বলতে বলতে মুখের ফেনা উঠাইছে যারা জমিন থেকে বিদায় হয়েছে, তারা আজকেও যারা তাদের সাথে সমর্থন নিয়ে কথা বলবে, তাদের ভাষায় যারা কথা বলবে, স্বৈরাচারের ভাষায় যারা কথা বলবে, তারা বাংলার জমিনে ঠাঁই পাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, তাই আমাদের কোরআনের রাজনীতি করার দরকার আছে না নাই? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বক্তব্যকার কেউ যদি কোরআনের বিপক্ষে কোনো আইন জারি করতে যায়, কোরআন দ্বারা যদি সমাজ প্রতিষ্ঠিত না করতে যায়, কোরআন দ্বারা যদি যারা বিচার ফয়সালা না করতে যায়, মুসলমান কি তারা থাকবে নাকি কাফেরে পরিণত হবে? কথা বলেন। তারা কাফেরে পরিণত হয়ে যাবে। বক্তব্যকার আমার মন করা কোনো বক্তব্য দেয়নি রে মুসলমান, আপনাদেরকে শুধু একটা সঠিক রাস্তা দেখার জন্য এ মঞ্চে বসেছি। আল্লাহ যখন আমাকে দায়িত্ব দিয়েছে, এই মঞ্চকে আমরা অপবিত্র বানাতে চাই না। মঞ্চ থেকে হক কথা বলেছি বিগত বছরগুলো, 2014 সাল থেকে নিয়ে আলোচনা করি মঞ্চের উপরে। আজ থেকে কখনো বাতিলের কাছে মাথা নত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেহে যতদিন প্রাণ রেখেছে, জীবন যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা রেখে মাথা নত করে কথা বলতে চাই না। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন না আমিন। ছোট্ট মানুষ, 2014 সাল থেকে আলোচনা করি, ক্লাস 8-9 থেকে আলোচনা করি। আল্লাহ তাআলা এই মঞ্চে যখন বসাইছে, তখন থেকে সিদ্ধান্ত নিয়েছে কোরআনের পক্ষে হক কথা বলবো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। সম্মানিত ভাইয়েরা, তাই আপনাদের উদাত্ত আহ্বান জানাই, অনেক নির্যাতনা জুলুম সহ্য করেছি আমরা, কিন্তু কতদিন রাতের পর রাত রুমের মধ্যে ঘুমাইতে পারি নাই। ওই বাতিল স্বৈরাচারের দোসররা আমাদেরকে রুমের মধ্যে ঘুমাইতে দেয় নাই। পরীক্ষার সময় অন্যের বাড়িতে থেকে পরীক্ষা দিতে হয়েছে, নিজের বাড়িতে থেকে পরীক্ষা দিতে পারি নাই, হোস্টেলে থেকে পরীক্ষা দিতে পারি নাই। আজকে তো সে বাতিলরা আজকে দেশ থেকে বিতাড়িত হয়েছে। অনেক খেলা তারা খেলতে চেয়েছিল, কিন্তু আজকে মাঠ ফাঁকা, খেলার কোনো মানুষ নেই। সম্মানিত ভাইয়েরা, তারা বলেছিল খেলা হবে। কি হবে? খেলা হবে। মাঠও আমাদের, খেলোয়াড়ও আমাদের, রেফারিও আমাদের। খেলা হবে, যত বাঁশি দিবে আমাদের পক্ষেই দিবে।
আসো, খেলার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু তোমাদের আজকে মাঠের মধ্যে পাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, পার্শ্ববর্তী দেশ থেকে তারা উস্কানি দিচ্ছে আমাদের দেশটাকে, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র তারা করা আরম্ভ করতেছে। আমরা বলতে চাই, আমরা এই কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা নিজেরা ভালো থাকো, আমাদেরকে ভালো থাকতে দাও। আমরা তোমাদের আমাদের সাথে দুশ্মনী করতে এসো না, আমাদের দেশকে নিয়ে খেলতে এসো না। আমাদের দেশকে নিয়ে খেলতে যদি আসো, খেলার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু এই খেলা সেই খেলা নয়। বিশ্ব নবী যে হাদিস বর্ণনা করে গিয়েছে, গাজওয়াতুল হিন্দের খেলা, হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, সে যুদ্ধে মুসলমানেরা মাথায় কাপড় বেঁধে ময়দানে নামবে, তারা বিজয় অর্জন করবে, ইসলামের পতাকা ভারতবর্ষে উড্ডয়ন করবে, মুসলমানরা সেখানে বিজিত হবে। কথা বলেন ঠিক কিনা? সেই গাজওয়াতুল হিন্দের খেলা খেলতে যদি আপনাদেরকে ময়দানে নামতে হয়, যদি আপনাদেরকে বুকের তাজা রক্ত সবুজ ভূখণ্ডে বিলিয়ে দিতে হয়, যদি আপনাদেরকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়, কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের জন্য বড় সুসংবাদের বিষয়, মুসলমানরাই এ দেশকে শাসন করবে, ভারতবর্ষ মুসলমানরা ইসলামের পতাকা উড়াবে। এটা আমাদের জন্য সুসংবাদ নয়? বিশ্বনবীর হাদিস কি ভুল যেতে পারে? ভুল হতে পারে? ভুল হবে না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য ঈমান নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদেরকে তাকওয়া নীতি অবলম্বন করা লাগবে। তাকওয়ার নীতি যদি আমরা অবলম্বন করতে পারি, আমাদের রব্বুল আলামিন যত অভাব অনটন আছে সবগুলো দূর করে দেবেন। আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাক 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করতে পারি, তাকওয়ার নীতি যদি আমরা অবলম্বন করতে পারি, আমাদের সমস্ত পথগুলো আল্লাহ তাআলা বের করে দেবেন। যদি তারা বলুক আমরা আলু দেব না, পেঁয়াজ দেব না, তোমাদেরকে ইন্ডিয়াতে ঢুকতে দেব না, মায়ানমারে ঢুকতে দেব না, আসমান উপরে খোলা আছে, পার্শ্ববর্তী আরো দেশ আছে, অনেক ইসলামিক রাষ্ট্র আছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশে দ্বার খুলে রেখেছে। ভয়ের কোন কারণ আছে নাকি? এই জমিনে আজ থেকে প্রায় 25 বছর পূর্বে আপনাদের এলাকায় এই জমিনে চাষ করে কত বিঘা, 1 বিঘা জমিতে কত মণ ধান হতো? 25 বছর পূর্বে 8 মণ 6 মণ হতো না, 4 থেকে 5 মণ হতো। আমি নিজে দেখেছি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, 4 থেকে 5 মণ ধান হতো। আচ্ছা বলেন তো, এখন 2024 সালে 25 সালে এসে 1 বিঘা জমিতে কত মণ ধান হয়? 20 মণ, 25 মণ, 30 মণ, 40 মণ। ফাতেমা নামক একটা ধান আছে, যে ধান জমিতে 1 বিঘাতে 50 মণের উপরে হয়। ফাতেমা নামক ধান আপনার নাম শুনেছেন? আমার একটা নানা আছে ডিলার, তিনি মতিউর রহমান ডিলার, চাস্ত নানা হয়, আপনারা জানেন, জাতাহার বাজারের বাড়ি। তার কাছে ফাতেমা নামক ধানটা 2021 সালে তার কাছে মাত্র 7টা সেচ দিয়েছিল কৃষি অফিসার থেকে, যাতে করে ওই ধানটা সে বীজ করে আরো বেশি বেশি ফলন উৎপাদন করতে পারে। ওই বীজটাতে 1 নয় 2 নয় 50 মণের উপরে বিঘাতে ধান হয়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে যা তোমরা কখনো কল্পনাও করো নাই। তাহলে পৃথিবীর মানুষ যদি আমার বাংলাদেশকে যদি তারা অর্থ সম্পদ না দেয়, যদি বিভিন্নভাবে যদি পরিকল্পনা করে ষড়যন্ত্র করে যারা মাটির নিচে যদি দাবিয়ে রাখতে চায়, বলেন তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাটির উপর থেকে সামাম পৃথিবীর উপরে সারা বিশ্বের বুকে একটা রোল মডেল করে তুলে দিতে চায়, বলেন তো বিশ্বের কোনো পরাশক্তির ক্ষমতা আছে নাকি বাংলাদেশকে নিঃশেষ করে দেওয়া? ঈমান যদি বুকে ধারণ করেন আর যদি তাকওয়া নীতি অবলম্বন করতে পারেন, আল্লাহ তাআলাকে ভয় করতে পারেন, বিশ্বের কোনো পরাশক্তির ক্ষমতা নাই আপনাকে আমাকে জমিন থেকে নিঃশেষ করে দিতে পারে। এই জন্য আমাদেরকে তাকওয়া নীতি অবলম্বন করতে হবে। ও মুসলমান ভাইয়েরা, আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্য বলেন, বান্দারা রে, তোমরা যদি আমার প্রিয় বান্দা হতে চাও তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার উপরে তোমাদেরকে নির্ভরশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। সূরা তালাক 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপর নির্ভর করে তার জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কিচ্ছা কাহিনী বলার মানুষ নয় আমি তাফসীর করে আমি আলোচনা শোনাতে চাই আপনাদেরকে। সম্মানিত ভাইয়েরা, বর্তমানের সাথে তাফসীর মিল রেখে কথা বলার চেষ্টা করি। আমি কিচ্ছা কাহিনী বলারও মানুষ নয়, আমি ভূমিকা লম্বা করার মানুষ নয়। ভূমিকা আমি কিছু করেছি, ভূমিকা ছাড়া আমি আলোচনা শুরু করেছি। আমি খুতবা খুব বড় করে নেই, কি ওস্তাদ ঠিক না? আমি সরাসরি কোরআন থেকে এই 2-4 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা কতটুক সময় বলেন তো? 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার সময় কিচ্ছা কাহিনী বলার সময় আছে? সময় নেই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ আমি আল্লাহ তাআলার উপর নির্ভর করবে আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার জন্য শুধু যথেষ্ট হয়ে যাই এইটুকু নয়, আমি তার জীবনের মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আমি পূর্ণ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যথেষ্ট শুধু এইটুকু নয়, আল্লাহ তাআলা আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবে। এই জন্য আল্লাহ তাআলার উপর নির্ভরশীলতা আমাদের হওয়া দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলার উপর আমাদের নির্ভরশীলতা হতে হবে। আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই, আমাদের কোনো পথ নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলাকে আমরা যদি ডাকতে পারি আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, গোলামেরা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমাকে ডাকবে কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা বাকারার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করবে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না, না শুকর হইও না, তোমরা কুফরি করো না। বক্তব্য কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করব আমরা কার? এই জন্য সর্বাবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ভালো কাজের ক্ষেত্রে
কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে যখন আমরা একটা সূরা পড়ি, সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একজনের, বলেন তো তিনি কে? সে আল্লাহ তাআলা আমাদের প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আমাদের ধৈর্য কম না বেশি? ধৈর্য আমাদের আছে, ধৈর্য আমাদের নাই। বাইরে আমরা বিড়ালের মতো ঘুরি, বাড়ি থেকে স্ত্রীর ওপরে যত রকম রাগ আছে সবটুকু ঝাড়ি। বাইরে গিয়ে আমরা নেতার পিছনে পিছনে ঘুরি একটা শুধুমাত্র সিগারেটের কারণে, এক গিলাস মদের কারণে নেতার সামনে কিছুই বলতে পারি না। কিন্তু বাড়িতে যখন যাই, স্ত্রী একটু যদি ভাত রান্না করতে দেরি করে, কোথায় গিয়েছিলি তুই? আর গ্রাম এলাকার মানুষ চাষাবাদ যদি করে, জমিন থেকে যদি আসে, হাতে তো একটা আছে, মানে সব লাল করে দেয়। মুসলমান ভাইয়েরা, অনুরোধ করে বলে দিতে চাই, স্ত্রীদের হাতে কখনো হাত তুলবেন না। স্ত্রীদের গায়ে কখনো হাত তুলবেন না। স্ত্রীদের কখনো পিটাইবে না। স্ত্রীরা হচ্ছে নরম মনের মানুষ, তারা তো জানেন তারা বাঁকা হাড্ডির তৈরি। এই জন্য বাঁকা হাড্ডির যখন তৈরি, তাদেরকে যেভাবে তারা বুঝবে তাদেরকে সেইভাবে বুঝাতে হবে। রাগারাগি করা যাবে না, সংসারের মধ্যে গন্ডগোল করা যাবে না। সংসার যদি সুখের করতে চান, আপনি বাইরে থেকে আসলেন, স্ত্রী যদি একটা ভুল করে বসে, ভুল করেছে একটা, আপনার আম্মার সাথে গন্ডগোল করেছে, সন্তানটাকে মেরেছে, আপনি স্ত্রীটাকে সুন্দর করে কাছে ডাকেন। ডাকার পরে তাকে ভালো করে তাকে বলেন, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের মণি, আমার স্ত্রী, প্রাণের প্রাণ, জানের জান। তোমার তার ভালো ভালো কথাগুলো মনে করাইয়া দেন। তুমি নামাজ পড়ো, আমার কত ভালো লাগে। তুমি আমার জন্য দোয়া করো, কতই না ভালো লাগে। তোমার জন্য সংসারটা আমার সুখের হয়ে গিয়েছে। তুমি যখন ছিলে না, সংসারটা একরকম ছিল। তুমি যখন আমার সুখের সংসারে এসেছো, আমার সংসারটা যেন বারাকা দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছে। ও আমার স্ত্রী রে, আজকে তোমাকে তোমার অমুক কথাটা তুমি আম্মাকে বলেছো, এটাতে আমি রাগ করিনি, তবে এ কথা থেকে তোমাকে মনে ফিরে থাকাই ভালো। এই কথা যদি সুন্দর করে গায়ে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে যদি আপনি বলে দিতে পারেন, স্ত্রীর হাতায় মাথায় হাত রেখে যদি একটু দোয়া করে দিতে পারেন, ওই স্ত্রী আপনার বকনিতে, আপনার লাঠি দ্বারা পিটাইয়া যে শাসন না হবে, সুন্দর করে বুঝাই দিলে আপনার স্ত্রী তার চাইতে বড় শাসনে পরিণত হয়ে আপনার সংসারে কখনো আর গন্ডগোল বাধাইবে না। মায়েরা, বোনেরা, আপনাদেরকেও বলি, স্বামীরা বাইরে থেকে আসে, কাজ করে, কাম করে, অফিস আদালত সেরে, কৃষি ক্ষেত থেকে কাজ করে আসে, মাথাটা একটু গরম থাকে, মেজাজটা ভালো থাকে না। হঠাৎ করে বাড়ির মধ্যে আসবে যখন, সুন্দর করে পরিপাটি হয়ে তাদের সামনে থাকবে, তখন স্বামীর হাতের ছাতাটা সুন্দর করে উঠাইয়া রাখবে, ব্যাগটা নিয়ে ঘরের মধ্যে রাখবে, এক গিলাস ঠান্ডা পানি এনে দেবে, সুন্দর করে বসতে দেবে। কারেন্ট যদি না থাকে, ফ্যান যদি না ঘুরে, পাখাটা দিয়ে একটু বাতাস করবে। আপনার স্বামী আপনার জন্য সারা জীবন দোয়া করবে। আপনি ভুল করলে আপনার স্বামী আপনার গায়ে হাত কখন উঠাবে না। কিন্তু এখন আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাবিরা স্বামীর জন্য সাজগোজ করতে পারে না, স্বামীর জন্য ঠান্ডা পানি এনে দিতে
যেতে পারে না, কিন্তু বাইরে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে এমন মার্কা মা বোন আমাদের সমাজে মেয়েরা আছে না নাই? আর যুবক ভাইয়েরা তো সারা রাত্রি মোবাইলে কথা বলে, এইদিকে যুবকরা কথা বলে না। আজান হয়ে যায়, ফজরের আজান, মোবাইল কি যেন খেলে, জোহরের আজান হয়ে যায়, পার্শ্বে দিয়ে মসজিদের ইমাম সাহেব হেঁটে যায়, নিজ দিকে 2-3 জন বন্ধু বসে আছে, বলে মার মার মার, কাট কাট, ধর 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 ধর, ঠিক কিনা? কথা বলেন। এ মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখায় অমন বসে না। ভাই রে, মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখায় অমন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পলার চলে না। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখায় অমন বসে না। হে রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। ঠিক বলবেন কি? ও রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম যে পলার ভাঙে না। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ভাইরে, মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখায় মন বসে না। এ মোবাইলের খেলা, প্রেম পীড়িতের মেলা, এখন আর বট তলায় লাগে না। ঠিক কিনা? আগের যুগে যখন একজনের সাথে আর একজনের সম্পর্ক তৈরি হতো, হাতে চিঠি লিখে তারপরে সম্পর্ক হতো। কথা বলেন ঠিক কিনা? আগে বটতলার পাশে বসে, স্কুলের পিছনে বসে, বিভিন্ন জায়গায় বসে তারা প্রেমের আলাপচারিতা করত। এখন বলেন ও মোবাইলের খেলা, প্রেম পীড়িতের মেলা, এখন আর বটতলায় লাগে না। বিছানায় শুইয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগাইয়া, কই মরে সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ঠিক কিনা? ও যুবকরা, ও আমার তরুণের সোনামানিকরা, ভালো করে শোনো শোনো শোনো। যে মোবাইল নিয়ে আজকে তুমি সারা রাত্রি ধরে কথা বলো, যে মোবাইল নিয়ে তুমি চ্যাট করো, যে মোবাইল নিয়ে তুমি সারাদিন মার মার কট কট খেলো, এ মোবাইল তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বলবেন, ধর ধর, 70 হাত শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেল, আর জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যা, আর জাহান্নামের মধ্যে ফেলে দে। আমার মুসলমান ভাইয়েরা, সেই দিন যদি এই অবস্থা আমাদের হয়ে যায়, বলেন তো আমাদেরকে আর কোনো কিছু করা থাকবে নাকি? সেই দিন আমাদের কোনো কিছু করা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কামরো কোনো ওজন শুনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিরপেক্ষভাবে বিচার করবেন। এই জমিনের মধ্যে পক্ষপাতিত্বভাবে বিচার হয় কি হয় না? 5 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি শেষ করে দেব। 5 নম্বর পয়েন্ট হচ্ছে দান সাদাকা করা। কি করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী
يقرضوا الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون সূরা বাকারা 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 145 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কে এমন আছো তোমরা যারা আমাকে উত্তম কর্জে হাসানা দান করবে? কে এমন তোমরা আছো যারা আমি আল্লাহ তাআলাকে উত্তম কর্জে হাসানা দান করবে? কে এমন আছো তোমরা? আচ্ছা বলেন তো, আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে? আল্লাহর টাকা লাগবে, জমি জায়গা লাগবে, সম্পদ লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, কোনো কিছু আল্লাহ তাআলার অভাব নাই। এরপরে কেন আমার আল্লাহ বলেন, ও গোলামেরা, কে এমন তোমরা আছো যে তোমরা আমাকে উত্তম কর্জে হাসানাত দান করবে? তারা গলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দোলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, বলেন মারহাবা। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, আল্লাহর নবী এসেছে। লিল্লাহি তাকবীর।